হ্যালো স্টার 90 ফ্যামিলি, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও এখন ঠিক আছি। আর থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো বাবা তোমাদের কিছু বলতে চায়। আসলে বাবা তো ক্যামেরা ফ্রেন্ডলি নয়, আর আমাদের প্রত্যেকের বাবা মারাই ক্যামেরা ফ্রেন্ডলি নয়, জানো ভালো করে। সেইভাবে ক্যামেরার সামনে কথা বলতে পারে না গুছিয়ে ভালো করে। তো বাবা তাও আমাকে বলল যে দেখ, আমার মুখে যখন শুনলো যে বাবা জানো তোমার জন্য কত মানুষের দোয়া করেছে, প্রার্থনা করেছে তোমার এত বড় অপারেশন যাতে ঠিকঠাকভাবে হয়, তুমি যাতে সুস্থভাবে আমাদের কাছে ফিরে আসো, আমার জন্যে, আমার পরিবারের জন্য, আমার দাদা বৌদি, আমার হাজব্যান্ড, আমার বাবা মা সবাই যে মানে একটা খুব চিন্তায় ছিল, একটা মানসিক একটা চাপে ছিল তোমাকে নিয়ে খুব। তো আমরা যাতে তোমাকে ফিরে পাই সুস্থভাবে, আমরা তোমার সাথে যেন ভালো করে থাকতে পারি, এই জন্য সবাই কত দোয়া করেছে, প্রার্থনা করেছে যাতে তুমি ভালো হয়ে ফিরে আসো, অপারেশনটা যাতে সাকসেসফুল হয়। তো বাবা এটা শোনার পরে আমাকে বলেছিল আমি তারা কিছুদিন যাক, আমি একটু সুস্থ হয়ে আস্তে আস্তে, কারণ একটা বাইপাস অপারেশনের পর, ওপেন হার্ট সার্জারির পর, আর বাবারটা তো একটু অন্যরকম কমপ্লেক্স বাইপাস, তো একটা মানুষের সুস্থ হতে সময় লাগে 3 থেকে 4 মাস। আর এটা পেশেন্ট টু পেশেন্ট ভ্যারি করে কার কতদিন সময় লাগে, ব্যথা যন্ত্রণা, দুর্বলতা, কাটতে মুখে রুচি আসতে, তো এর সব অনেক রকম কমপ্লিকেশন তৈরি হয়, অনেক রকম অনেক কিছু তৈরি হয়, আবার ঠিকও হয়ে যায়, চিন্তার কোনো ব্যাপার না। তো বাবা আমাকে কালকে বলল যে তুই একটা আমার ভিডিও বানা, আমার জন্য যে এতগুলো মানুষ, 3000, আমি বলেছি আমার 3000-এর পরিবার আছে, তো এবার বললো এতগুলো মানুষ যে আমার জন্য দোয়া করেছে, প্রার্থনা করেছে, তাদেরকে কি আমি একটু ভালোবাসা জানাবো না? বললাম অবশ্যই জানাবে, তুমি কেন জানাবে না। বলছে আমি তো ভালোভাবে কথা বলতে পারি না, ক্যামেরার সামনে এসে কিভাবে কথা বলতে হয়। বললাম তুমি যেভাবে পারো তুমি সেইভাবে কথা বলবে, এখানে কোনো রকম অ্যাক্টিং, কোনো রকম কি বলবো, সাজিয়ে গুছিয়ে কথা বলার কিচ্ছু নেই। তুমি যেমন, তুমি যেইভাবে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করবে ক্যামেরার সামনে, সেইভাবে কথা বলবে। তো যাই হোক, তো চলো তাহলে দেখা যাক আমার বাবা তোমাদের কি বলতে চায়। আমি অপারেশনের পরে শুনতে পেলাম বা জানতে পারলাম আপনারা প্রার্থনা দোয়া আমার জন্য বহুজন করেছেন, ছোট বড় সবাই। হ্যাঁ, আপনি যার জন্য এতজনের দোয়া বা প্রার্থনায়, ওপরওয়ালার আশীর্বাদে, দোয়ায় সুস্থ হয়ে এসেছি মোটামুটি অনেকটা। একটা বিশাল একটা অপারেশন। হ্যাঁ, তা আপনারা সবাই আমার জন্যে দোয়া বা প্রার্থনা করেছেন। আপনাদেরকে ছোট বড় সবাইকে ধন্যবাদ ও নমস্কার। আর আমার মতো যারা এই অবস্থায় আছেন, এই অসুখের অবস্থায়, এই হার্টের প্রবলেম অবস্থায়, তাদের কোনো চিন্তার কারণ নাই, নিশ্চিন্তেই থাকুন। এর চিকিৎসা আছে, এর ডাক্তার আছে, সবই আছে। এর জন্যে সব কিছু প্রবলেম সলভের ব্যবস্থা আছে। এটা আমার মেয়ের কাছে জানতে পারবেন। আমার মেয়ে আপনাদেরকে সব চিকিৎসা সম্বন্ধে বুঝিয়ে জানিয়ে বলে দেবে, এবং খাওয়া দাওয়া সব কিছু আপনারা আমার মেয়ের কাছ থেকে জানতে পারবেন। তাহলে বাবার মুখ থেকে শুনলে, বাবা অত সুন্দর করে গুছিয়ে বলতে পারেনি। তো বাবা অনেক কিছু বলতে চাইছিল, কিন্তু আসলে ক্যামেরা অন আছে বলে বুঝতেই পারছো, তো সেইভাবে বলতে পারেনি। তো বাবার তরফ থেকে আমি আবার বলে দিচ্ছি বাবার মনের কথা, বাবার মনের ভাষা বলে দিচ্ছি তোমাদের জন্য, যে বাবা বলতে চেয়েছিল, বাবার কিছু কিছু মেসেজ তোমাদেরকে আমি দিয়ে দিচ্ছি। যে হ্যাঁ, বাবার যে এত বড় একটা হার্টের অপারেশন হয়েছে, যেটা সবাই না করে দিয়েছিল, কেউ রিস্ক নেয়নি, ঠিক আছে, তারপরেও যে ডাক্তার করেছে, যে ডাক্তার করেছে সেই ডাক্তারের বিষয়ে আমি নেক্সট ভিডিওতে আমি আলোচনা করব, ঠিক আছে। আমার একটু দেরি হচ্ছে ভিডিওগুলো বানাতে, কারণ হচ্ছে জানো বাবা মানে এই অবস্থায় আছে, বাবাকে দেখভাল করা, ঘরেরও অনেক কিছু ব্যাপার আছে, আমার মায়েরও শরীরটা একটু ঠিক নেই, তো সব কিছু মিলিয়ে আমার নিজস্ব অনেক কাজ আছে, তো সব কিছু মিলিয়ে ঝুলিয়ে আমি না আর সুন্দর করে বসে গুছিয়ে ভিডিও করার টাইম পাই না। তো শর্টস যেগুলো আমার ফেসবুকে দিই, সেগুলোই আমি টুকটাক আমি তোমাদের সাথে শেয়ার করতে থাকি। তো ভাবলাম যে না, এবার সময় বার করে তোমাদের সাথে কথা বলতেই হবে। তো যাই হোক, মেন পয়েন্টে আসি। বাবার কিছু কিছু মেসেজ যেগুলো আছে মনের কথা, সেগুলো আমি গুছিয়ে বলছি। যে বাবার মতন কন্ডিশনে তোমরা যারা আছো, বাবার এটা বলার যে বাবার থেকে বয়সে বড়, আমার বাবার এখন এজ হচ্ছে 66,
ওকে, আমার বাবার 66 বছর বয়স। তো আমার বাবার এজে যারা আছো, এজের থেকে বড় যারা আছো বা ছোট যারা আছো, এখন হার্টের সমস্যা কার কখন কোন সময় আসবে বলা মুশকিল। কারণ আমার বাবার সামনে যে পেশেন্টটা ছিল তার হচ্ছে একজনের 45 বছর বয়সে বাইপাস হয়েছে, আবার বাবার ডিসচার্জের দিন 35-এ একজন হয়েছে, 35+ শুনলাম। এখন কোন বয়সে কি হবে সেটা বলা যায় না, কিন্তু আমাদের সাবধান সচেতন থাকতে হবে, আমাদের ঠিক সময় মতন আমাদের চেক আপ করাতে হবে, তাই না? তো যাই হোক, আবার আমি ঘুরে যাচ্ছি, আবার ফিরে আসি বাবার মেসেজ। 1 নম্বর হচ্ছে বাবার থেকে বড় যারা আছে, ছোট যারা আছে, বাবার বয়সী যারা আছে, যদি বাবার মতো কন্ডিশন হয়, বাবার মতো কন্ডিশন এত বড় না হয়, যদি সামান্য ব্লকেজ ধরা পড়লো বা মাল্টিপল ব্লকেজ ধরা পড়লো, ভয়ের কিছু নেই, চিন্তার কিচ্ছু নেই। যদি একটা জায়গায় পার্টিকুলার হালকা কোনো ব্লকেজ থাকে তাহলে তো সেটা মেডিসিন ম্যানেজমেন্ট হবে, লাইফস্টাইল চেঞ্জ করে। আর যদি একটু বেশি থাকে, যদি অ্যাঞ্জিওপ্লাস্টির ব্যাপার অপশান থাকে, তাহলে অ্যাঞ্জিওপ্লাস্টি হয়ে যাবে। তারপরে ভীষণভাবে লাইফস্টাইল চেঞ্জ করে নিজেকে ভালো রাখার জন্য চেষ্টা করতে হবে, খাদ্যাভ্যাস চেঞ্জ করে। আর যদি মাল্টিপল আছে, অনেক বেশি ব্লকেজ আছে, বাইপাস ছাড়া কোনো অপশান নেই, তাহলে তাকে বাইপাস সার্জারি করাতে হবে। একটা ভালো সার্জনের সাথে কথা বলে, দরকার হলে দ্বিতীয় ওপিনিয়ন নিয়ে তারপর তাকে তাহলে বাইপাস সার্জারি করাতে হবে। আর বাইপাস সার্জারি দেখো, এত বড় একটা সার্জারি, এত বড় অপারেশন, সবারই যে ওপেন হার্ট করতে হয় তার কোনো মানে নেই। পেশেন্ট টু পেশেন্ট ভ্যারি করে, পেশেন্টের কমপ্লিকেশন অনুযায়ী, পেশেন্টের অবস্থা কন্ডিশন অনুযায়ী ওপেন হার্ট করতে হয়, বা এখন ছোট্ট কেটে চেস্টের নিচে সেইভাবেও হচ্ছে, মিক্স আর কি। তো এবার সেটাও আজকাল হচ্ছে। তো যার যেটা আর কি প্রয়োজন হবে ডাক্তার সেই বুঝে আর কি করবে সার্জন, ঠিক আছে? তো ভালো জায়গা থেকে অবশ্যই করাবে, 2-3টে ওপিনিয়ন নিয়ে তারপরেই বাইপাস সার্জারি করাবে। বাইপাস সার্জারি হওয়ার পরে সুস্থ হতে একটু সময় লাগে, এজ একটা ব্যাপার, ফ্যাক্টর। কমপ্লিকেশন, কার কতটা কমপ্লিকেশন আছে, আরও আদার্স ফ্যাক্টর কি কি আছে, সেগুলো নির্ভর করে মানে সুস্থতার ব্যাপারটা, কত তাড়াতাড়ি সে সুস্থ হবে। আর 2 থেকে 3 মাস ধরে রাখতে হবে, যে 2 থেকে 3 মাস ঠিকঠাক মতো চললে তাহলে কিন্তু সুস্থ তাড়াতাড়ি হয়ে যাওয়া যাবে, ঠিক আছে? আর কিভাবে কি করতে হবে সেটা আমি পরে আলোচনা করব। বাবার ফার্স্ট মেসেজটা বললাম যে কেউ চিন্তা করবে না, ভয় পাবে না, চিকিৎসা আছে। আমাদের এখনকার লাইফস্টাইল যেরকম, আমাদের স্ট্রেস এত বেশি, এই জন্যে বংশগত আর লাইফস্টাইল দুটো মানে ফ্যাক্টর আছে হার্ট ডিজিজ হওয়ার। তো সেই জন্য হার্ট ডিজিজ এখন অনেক বেড়ে যাচ্ছে। তো এই জন্য হলে কিছু করার নেই, সাবধান। আর তার আগে যাতে না হয় সাবধানে থাকতে হবে, যাদের বংশে আছে তাদেরকে সাবধানে থাকতে হবে। সেসব কথায় পরে আসছি আবার। আর বাবার হচ্ছে সেকেন্ড মেসেজ যেটা, সেটা হচ্ছে বলছি। বাবার যেটা সেকেন্ড মেসেজ সেটা হচ্ছে ডাক্তারটা অবশ্যই ভালো চুজ করতে হবে। কারণ আমরা কিন্তু, তোমরা জানো, শেয়ার করেছি, আমার এই চ্যানেলেই পেয়ে যাবে, আমি কত জায়গায় ছুটেছি, কত জায়গায় গেছি। আমি আমার দাদা চেষ্টা করেছি যে বাবাকে কি করে ভালো রাখা যায়, বাবার কেসটা কোথায় গেলে সলভ হবে, বাবার প্রবলেমটা অনেক জায়গায়। আমি তো মানে পাগল হয়ে গেছি, মানে বাবাকে নিয়ে আমি কি বলবো, কি করে সুস্থ করা যায়। তো অনেকেই রিস্ক নিতে চায়নি এই অপারেশনটার ব্যাপারে, কলকাতা বলো, ব্যাঙ্গালোর বলো, চেন্নাই বলো, বলে দিচ্ছি সব জায়গা। তো লাস্টটা হায়দ্রাবাদে হয়েছে, তোমরা জানো। তো যাই হোক, বাবা এখন একটু একটু করে রিকভারি করছে। দেখো, আমরা চেষ্টা করব, কি বলবো, আমরা চেষ্টা করব আমাদের নিজেদের মানুষকে কি করে আমরা বাঁচিয়ে রাখতে পারি, সুস্থ করতে পারি। ডাক্তার চেষ্টা করবে, কিন্তু বাকিটা সবই ওনার হাতে। কেউ ডাকে আল্লাহ, কেউ ডাকে ঈশ্বর, কেউ ডাকে ঠাকুর, যে যাই ডাকে না কেন, বাকিটা ওনার হাতে। তো ওনার আশীর্বাদ ছাড়া, ওনার দয়া কৃপা ছাড়া কোনোটাই সম্ভব না আমাদের জীবনে, কোনোটাই না। তো তার উপর ভরসা রেখে, তার কাছে প্রার্থনা করে, দোয়া করে আমাদেরকে এগিয়ে চলতে হবে। তো যাই হোক, তো এইটা একটা ব্যাপার গেল। আরেকটা ব্যাপার হচ্ছে, বাবা বলতে চাইছে যে বাবা যেই ভুলগুলো করেছে, বাবা যে মিস্টেকগুলো করেছে আগের লাইফে, সেগুলো যেন তোমরা না করো। বাবার বয়সের যারা আছে বা বাবার থেকে ছোট বা বড় যারা আছো, তারা যেন সেই ভুলগুলো না করো। স্মোকিং যেন যারা করে বন্ধ করে দেয়, ঠিক আছে? বাবা এটা এখন সবাইকেই বলে আর কি। আর খাদ্যাভ্যাস চেঞ্জ করতে হবে, তেল ভাত রুটি কম খেতে হবে, চিনি ছাড়তে হবে, এগুলো একটু করবে। আর একটু হাঁটাচলা করবে। এই জিনিসগুলো বাবার মেসেজ তোমাদেরকে দিয়ে দিলাম, বলে দিলাম। পরবর্তীকালে আমি আরও মানে ডিটেলসে ভিডিও বানাবো,
আরেকটা হচ্ছে ব্যাপার যেটা, সেটা হচ্ছে আমার বাবার তরফ থেকে, বাবা তো বললোই, বাবা তো আধ ভাঙা করে অগোছালোভাবে বললামই, বাবার তো আর এইভাবে ক্যামেরার সামনে এসে কথা বলার অভ্যেস নেই। তো বাবা থ্যাংক ইউ জানাতে চাই হচ্ছে তোমাদের সবাইকে, আমার যে 3000 সামথিং পরিবার আছো, ঠিক আছে, সবাইকে আমার বাবার তরফ থেকে, আমার তরফ থেকে অনেক 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 ধন্যবাদ। আমরা কৃতজ্ঞ তোমাদের প্রার্থনা, দোয়ার, ভালোবাসার জন্য। কারণ আমার বাবার এত বড় একটা হার্টের অপারেশন ছিল, আমরা খুবই চিন্তায় ছিলাম। স্বাভাবিক, আমাদের জায়গায় তোমরা থাকলে তোমাদেরও হতো, কিন্তু আমার একটা শক্তি ছিল প্রার্থনা। কারণ তোমাদের প্রার্থনা, আমার ফেসবুকে কিছু মানে বন্ধু আছে আমার, তাদের প্রার্থনা, আমাদের আত্মীয় স্বজন, চেনাশোনা, পরিবার সকলের প্রার্থনা, আমরা সন্তানরা, আমি, আমার দাদা, আমাদের ফ্যামিলি, আমার হাজব্যান্ড, আমার বৌদি, মা, আমার ভাইজি, সবার প্রার্থনা, আমাদের আত্মীয় স্বজন সবার প্রার্থনা, দোয়াতে, ডাক্তারের চেষ্টায় আজকে আমার বাবা একটু একটু করে রিকভারি করছে। আর এর জন্যে তোমরাও একটা পার্ট, এই যে রিকভারি বাবা করছে, অপারেশন যে সাকসেসফুল হয়েছে, তোমরাও কিন্তু একটা পার্ট তার মধ্যে থেকে। তো তোমাদেরকে কোথায় আমি না রেখে থাকতে পারবো বলো? তো এই জন্যে আবার আরেকটি বার তোমাদেরকে অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। তোমাদের জন্য আমি রোজ প্রার্থনা করি, আমার দুবেলার প্রার্থনায়, ঘুম থেকে উঠে আর রাতে শোয়ার আগে প্রার্থনায় তোমরা সকলে থাকো। গোটা দুনিয়ার মানুষের জন্য আমি প্রার্থনা করি, তার মধ্যে তোমরাও আছো। তোমাদের জন্য আমি, আমার ইউটিউবে ফ্যামিলি যারা আছে, আমার ফেসবুকে যারা আছে, সবার জন্য আমি প্রার্থনা করি। তো যাই হোক না কেন, আর আমি জানি তোমরাও আমার জন্য, আমার পরিবারের জন্য করো। তো এইটাই বাবার তরফ থেকে, আমাদের তরফ থেকে তোমাদের মানে ধন্যবাদ, ভালোবাসা জানানোর ছিল। আমার দেরি হয়ে গেল একটু এটা জানানোর, কারণ জানোই ওখান থেকে এসে বাবাকে নিয়ে একটু সময় লাগলো আর কি, সব কিছু অ্যাডজাস্ট করে, মেনটেন করে, একটু আস্তে আস্তে একটু মানে কি বলবো, একটু সময় লাগলো সব কিছুর জন্যে। তো যাই হোক, তো বাবার মেসেজগুলো তোমাদেরকে দিয়ে দিলাম মোটামুটিভাবে। আর নেক্সট ভিডিওতে আমি ডাক্তারের ব্যাপারে ডিটেলস তোমাদেরকে জানাবো। আমার আগে দরকার ছিল তোমাদেরকে ধন্যবাদ জানানোর, আমার বাবার তরফ থেকে, আমার তরফ থেকে। আর এরপরে হচ্ছে আমি একটা একটা করে আমি তোমাদেরকে আমি জানাতে থাকবো ডাক্তারের বিষয়ে, আরও অনেক বিষয়ে। এর পরের ভিডিওটা আসবে, আমি যে বাবাকে যে সার্জন অপারেশন করেছে তার বিষয়ে আমি তোমাদেরকে জানাবো, ঠিক আছে? তো তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, সুস্থ রেখো, আর সব সময় আনন্দে থাকার, মনটাকে ভালো রাখার চেষ্টা করো। এটাতেই কিন্তু অর্ধেক রোগ আমাদের ঠিক হয়ে যায়, যদি আমাদের মনটা ভালো থাকে। আর সেটা রাখতে হবে, সেটা চেষ্টা করতে হবে আমাদেরই ভালো রাখার, তাই না? তো চলো টাটা, আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।